বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম ও হাসনাত আব্দুল্লাহকে নিরাপত্তার স্বার্থে ও জিজ্ঞাসাবাদের জন্য ঢাকা মহানগর গোয়েন্দা কার্যালয়ে নিয়ে আসা হয়। শনিবার রাতে তাদের মিন্টু রোডের ডিবি কার্যালয়ে নেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ডিবি প্রধান মোহাম্মদ হারুনুর রশিদ। এর আগে রাজধানীর ধানমন্ডির গণস্বাস্থ্যনগর হাসপাতালে চিকিৎসাধীন আন্দোলনের প্রধান সমন্বয়ক নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ ও আবু বাকের মজুমদারকে তুলে নিয়ে যায় সাদা পোশাকে থাকা আইন শৃঙ্খলা বাহিনীর একটি দল। এই বিষয়ে ডিবি প্রধান হারুনুর রশিদ বলেন, প্রধান সমন্বয়ক নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ ও আবু বাকের মজুমদার এই তিনজনকে আমরা শুক্রবার রাতে নিয়ে এসেছি। নাহিদ ইসলাম হলো প্রধান সমন্বয়ক, আসিফ মাহমুদ এবং আবু বাকের মজুমদার। তারা ফেসবুকে তারা নিরাপত্তাহীনতার কথা বলছিলেন। একজন বাবাও নিরাপত্তাহীনতার কথা বিভিন্ন জায়গায় প্রকাশ করছিলেন। তাকে সেফটি সিকিউরিটি দেওয়া আমাদের কাজ। তাদেরকে জিজ্ঞাসাবাদ করব, পাশাপাশি তাদের সেফটি সিকিউরিটির জন্য আমরা তাদের রেখেছি। বর্তমানে ডিবি হেফাজতে রয়েছে কোটা আন্দোলনের 5 সমন্বয়ক। সমন্বয়কদের পরিবারের আজ সংবাদ সম্মেলন করার কথা রয়েছে। আহমেদ শাফি, চ্যানেল আই। 6000 mAh battery, one and only Power Master, Next G N73.